সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল। ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে। আসসালামু আলাইকুম। গত 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের মাধ্যমে পুরো বাঙালি জাতি দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীনতার সুখ পেয়েছিল, যার কারণে আমরা এখন আনন্দিত, উদ্বেলিত, নাকে তেল দিয়ে ঘুমানোর চেষ্টা করছি এবং ঘুমাচ্ছি। সাবধান, স্বাধীনতা অর্জন করার চেয়েও স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমরা দেখেছি হাসিনার পলায়নের মাধ্যমে হাসিনার প্রেতাত্মারা ডাকাত রূপে ফিরে এসেছিল, সারা বাংলাদেশে ডাকাতি করেছে। আমরা তারপরে কি দেখলাম যে মসজিদে মন্দিরে হামলার মাধ্যমে প্রেতাত্মারা ফিরে এসেছিল, হিন্দুদের উপরে ভর করছিল। আবার নতুন রূপে কিন্তু ফিরে এসেছে আনসার লীগ হিসাবে। আমরা বেশ কয়েকদিন যাবত দেখছি যে কিছু আনসার বাহিনী তারা কিন্তু কি করছে, দাবি দেওয়ার জন্য আন্দোলন করছে। গত 25শে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে পরিষ্কার ভাবে জানিয়েছিল যে আপনাদের দাবি দেওয়া যে যৌক্তিকতা থাকে আমরা সেটি মেনে নিব, আপনারা অযথা মানুষের জানমাল নিরাপত্তার এগুলোর কথা বিবেচনা করে দেশকে সামনে এগিয়ে দেওয়ার জন্য সহায়তা করেন। কিন্তু তারপর কি দেখলাম, গতকাল দেখছি যে আনসার বাহিনীরা কিন্তু অনেক অরাজকতা করেছে, সচিবালয় ঘেরাও করেছে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেককে প্রায় 2 শতাধিককে আহত করেছে। বিশেষ করে আব্দুল্লাহ হাসানাতকে গুরুতর আহত হয়েছে। তিনি কিন্তু হাসপাতালে অক্সিজেন অবস্থা ছিলেন এবং এখন কিন্তু জ্ঞান ফিরেছে। আচ্ছা, ছাত্রদের সাথেও অরাজকতা হয়েছে, তারা সচিবালয়ে কিন্তু হামলা করেছে। তাদের যে চাল চলন, তাদের কথাবার্তা, বডি যে স্ট্রাকচার, আমার কাছে সুবিধা মনে হচ্ছে না ভাই। এরা কিন্তু হাসিনার প্রেতাত্মা। স্বৈরাচার হাসিনা মোদির কাছে যে, ভারতের কাছে যে এখনো কিন্তু সে তার ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রেখেছে। এই যে আপনারা দেখেন আজকে বন্যায় মানুষ কত হাহাকার অবস্থা, আকস্মিকভাবে ভারত কোনো ধরনের কোনো মেসেজ ছাড়া বাংলাদেশের মানুষকে পানিতে ডুবে মারার চেষ্টা করছে। এর পিছনে এই বাংলাদেশকে এই স্বাধীনতাকে ধূলিসাৎ করার জন্য আরেকটি অপচেষ্টা, যেখানে পুরো বাঙালি জাতি কাঁদছে এই বন্যার কারণে। আনসার অর্থ আমরা জানি যে সাহায্যকারী, তারা সেটি না করে তাদের ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য দেশে অরাজকতা সৃষ্টি করছে আমি জানি না। সাবধান প্রিয় ভাইরা, আজকে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন। পুরো জাতিকে আমাদেরকে সজাগ থাকতে হবে, এরা কিন্তু দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য এখনো পায়তারা চালাচ্ছে। এই হাসিনার প্রেতাত্মার আনসার লীগ হিসাবে এসেছে। আমরা দেখেছি অনেককে কিন্তু সেনাবাহিনীর সদস্য ভাইরা তাদেরকে আটক করেছে, তাদের হেফাজতে রয়েছে। তাদেরকে কিন্তু কয়েকদিন পরে ছেড়ে দিলে কিন্তু পরিস্থিতি আরো ঘোলাটে হবে। আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই আনসার বাহিনী যারা আছে, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে যারা আছে, তাদেরকে কিন্তু এখনই জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর বিশেষ করে পারলে এই আনসার বাহিনী সবাইকে পরিষ্কার করে অন্য বাহিনী সদস্যদেরকে এনে এই আনসার বাহিনীতে যুক্ত করুন। আমরা জানি যে আনসার হচ্ছে অর্থ সাহায্যকারী, কিন্তু এরা দেশকে এই সংকটে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, এরা হচ্ছে দেশ, মাটি এবং মানুষের শত্রু। এদের মানবতা বিরোধী মামলা করে এদেরকে রাষ্ট্রীয় কারাগারে রাখে, এদেরকে এই করা উচিত। সাবধান, আমাদের স্বাধীনতার প্রকৃত সুখ, স্বাধীনতার প্রকৃত যে ফলাফল এটি পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। বিশেষ করে যারা যারা রাষ্ট্রের যে দায়িত্ব নিয়েছে, কেয়ারটেকার সরকার, তাদেরকে কিন্তু সহায়তা করতে হবে। কোন ধরনের কোন রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে এই অরাজকতা করা যাবে না। যারা রাজনৈতিক সংগঠনের লোক রয়েছেন, বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম, খেলাফত, সবাইকে এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে হবে। এখন কিন্তু আন্দোলন করার সময় নয়। 16 বছর লুটপাট করা হয়েছে দেশটাকে। আপনারা 16 দিনে হতাশ হয়ে গেছেন। আমরা দাবি করছি, আমি দাবি করছি, দয়া করে স্বরাষ্ট্র যারা দায়িত্বে রয়েছে, যারা এই উপদেষ্টা পরিষদের দায়িত্ব রয়েছে, তাদেরকে সহায়তা করুন। ইনশাল্লাহ এই যে আমরা স্বাধীনতা অর্জন করেছে, কোন শকুনরা এই স্বাধীনতা আমাদেরকে ছিনিয়ে নিতে পারবে না ইনশাল্লাহ। এই জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।